আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর সরাসরি লাইভ জাতীয় একটা ভিডিও করতেছি, ফেস ভিডিও। তো ভিডিওটা করার বেশ কয়েকটি কারণ আছে, ঠিক আছে? আমি ভিডিওতে বেশি লম্বা করব না। চেষ্টা করব দ্রুত বিষয়গুলো বোঝানোর জন্য, ঠিক আছে? বিকাশ ১ম এ বলে রাখি, হ্যাঁ, ভিডিওটি বিকাশ ক্লোন রিলেটিভ। বিকাশ ক্লোন সম্পর্কে ভিডিও। প্রথমত কিভাবে বিকাশ ক্লোন করবেন বা বর্তমানে বিকাশ ক্লোন করা যাচ্ছে কিনা বা করলে কিভাবে করবেন। পাশাপাশি যে মেইন গুরুত্বপূর্ণ বিষয় হলো লগইন থাকে কিনা। মানে সিমটা ফোনে ভরার পর লগইন করলে সিম খুলে হলেও লগইন থাকতেছে কিনা, মানে লগইনের কোনো মেথড বর্তমান কাজ করতেছে কিনা। কারণ রিসেন্টলি গতকালকে বিকাশে একটা নতুন আপডেট আসার পর থেকে আগে যেভাবে লগইন করা হতো ওইভাবে লগইন হচ্ছে না। এখন বর্তমানে লগইন হচ্ছে কিনা বা ভিন্ন কোনো পদ্ধতি আছে কিনা, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা হবে যে যারা নতুন বিকাশ করতে চাচ্ছেন তারা আসলে কিভাবে করতে পারেন, বা যারা এই নিয়ে সমস্যা আছেন তারা কিভাবে সমস্যার সমাধান করতে পারেন, ঠিক আছে? তো শুরুতে বলে রাখি, প্রথমত লগইনের বিষয়টা আগে ক্লিয়ার করে বলে রাখি, ঠিক আছে? তো গতকালকের যে আপডেট আছে সেই আপডেটে আগের যে লগইনের প্রসেস ছিল, আমাদের যে আগে যে লগইনের প্রসেস ছিল সেই প্রসেসটা বন্ধ হয়ে গেছে। এটা ঠিক আছে, আগের প্রসেসটা আগের মতো কাজ করতেছে না, ওটাতে ডিস্টার্ব দিতেছে, তো ওটা বাদ। যেটা কাজ করতেছে না সেটা বাদ। বাট সেটা ছাড়াও আরও পদ্ধতি আছে। সেই একটাই যে পদ্ধতি আছে এমন কোনো বিষয় নেই। মার্কেটে হয়তো একটা পদ্ধতি প্রচলন বা একটা পদ্ধতি দেখা দিয়ে হয়েছে, বাট আরও পদ্ধতি বিশেষ করে আমার কাছে আছে, ঠিক আছে? তো আমি আজকে নিজেও লগ ইন করেছি, আমি নিজেও আমার ফোনে লগ ইন করেছি। যারা আমাদের পুরাতন গ্রাহক, যারা আমাদের থেকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়েছে বা ফোনে কাজ করে নিয়েছে, তাদেরকে আমি অলরেডি আলহামদুলিল্লাহ করেও দিয়েছি ভিডিও টিডিও দিয়ে। তো আমাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। মোট কথা লগ ইনের যে বিষয়টা সেটার একটা ভালো পদ্ধতি আছে, সহজ পদ্ধতি। আহামরি কঠিন যে অসম্ভব করা খুব টাফ তা নেই, সবাই করতে পারবেন। আলহামদুলিল্লাহ সবাই করতে পারবেন। লগ ইনের পদ্ধতি আছে, বর্তমানও সিম ফোনে বইরে লগ ইন করে সিম খুললো, লগ ইন থেকে এরকম পদ্ধতি আমার কাছে আছে অ্যাভেলেবেল, ঠিক আছে? এখন কথা হলো বিকাশ কিভাবে ক্লোন করবেন। বিকাশ যে আগে যে ফিজিক্যালি ক্লোন করা হতো সেইভাবে এখন ক্লোন কাজ করে না, আর ভবিষ্যতে কাজ করাটা আশা করাটাও আসলে এখন উচিত নয়, কারণ এখন আগের মতো বিকাশ নাই। বিকাশ সিকিউরিটি খুবই হার্ড। ভবিষ্যতে হবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। আপাতত বলতে পারেন না হওয়াটাই স্বাভাবিক, আর হলে তো বলা যায় না আগে, ঠিক আছে? যেটা ভাই হয় না সেটা নিয়ে আপাতত আমি কিছু বলতে পারতেছি না। ভবিষ্যতেই, ঠিক আছে? বর্তমান যেটা হচ্ছে বা বর্তমান যেটা সম্ভব, সম্ভব জিনিসটা নিয়ে আমি আপনাকে বলার চেষ্টা করতেছি, ঠিক আছে? বর্তমান বিকাশ একটা সিস্টেম আছে, সেটা হলো মাল্টিপল ইউজার, যেটা আমি বেশ কয়েক মাস ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, এবং আলহামদুলিল্লাহ অনেক লোক নিয়েছেন আর অনেকে নিতে চাচ্ছেন, দ্বিধাদ্বন্দ্বে আছেন যে আসলে এটা আবার একটু খরচাপাতি করে নেওয়ার পর ব্যবহার করতে পারবো কিনা। তো এটা বলে রাখি, আমি রাকিবুল ইসলাম যেটা বলি আলহামদুলিল্লাহ সেটা হয় দেখেই বলি। হয় না এমন কিছু বলে আপনাদের থেকে কখনো একটা টাকা আজ পর্যন্ত নেই নেই আর নিবও না। অবশ্যই আমি চাই আপনাদের টাকা যেন সঠিকভাবে কাজে লাগুক, ঠিক আছে? একটা টাকা উল্টাপাল্টাভাবে ভাই নেওয়ার মতো লোক অন্তত আমি নই, ঠিক আছে? তো বর্তমান একটা পদ্ধতি আছে, সেটা হলো মাল্টিপল ইউজার। মাল্টিপল ইউজার মাধ্যমে কাজ করতে হবে। যদি আপনি একটা ফোনে একাধিক বিকাশ ব্যবহার করতে চান, আপনার প্রয়োজন অনুসারে 30টা বলুন বা 50টা বা 80 বা 100টা যদি বিকাশ ব্যবহার করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই মাল্টিপল ইউজারের পদ্ধতিটাই নিতে হবে, ঠিক আছে? এর জন্য অবশ্য ফোন আমাদের কাছে পাঠাতে হবে এবং আমরা ফোনে কাজ করে দিব, ঠিক আছে? ফোন আমাদের কাছে পাঠানোর একদিনের মধ্যে বা সর্বোচ্চ 1-2 দিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাব, ঠিক আছে? এখানে আহামরি সময় লাগবে না, 20 দিন, 50 দিন বা 1-2 সপ্তাহ সময়, এত সময় লাগবে না, ঠিক আছে? আমরা যেভাবে বলবো সেইভাবে যদি আপনি ফোন পাঠাতে পারেন, খুব দ্রুত কাজ হয়ে যাবে। এই পদ্ধতির মাধ্যমে একমাত্র আপনি বিকাশ ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তো লগ ইনের যে বিষয়টা, এটা যদি আপনারা বর্তমান নিতে চান, এটা আসলে সরাসরি এইভাবে আপনারা লগ ইন করতে পারবেন না, ঠিক আছে? লগ ইনের যে পদ্ধতি, এটা নিতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের থেকে মাল্টিপল ইউজারের যে প্যাকেজ সেটা নিতে হবে, ঠিক আছে? সেটা কেমনে কি, সেটা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি বলে দিব মাল্টিপল ইউজারের সিস্টেমটা কীভাবে বর্তমান নিতে পারেন, কত টাকা খরচ হবো বা কোন ফোনে কাজ করলে সবচেয়ে ভালো হবে। এখানে একটা ফোনের বিষয়ে বলে রাখি, দেখেন মাল্টিপল ইউজার অর্থাৎ একটা ফোনে একাধিক বিকাশের যে পদ্ধতি, এটা সব ফোনে করা গেলেও সব ফোনে করা উচিত নয়। উচিত নয় কেন? যে সব ফোনে পারফরমেন্স বেটার হবে না বা ভালো পারফরমেন্স হবে না, পারফরমেন্সে অনেক ভেজাল থাকবে। আমি চেষ্টা করি যাতে একটা ইউজার থেকে আরেক ইউজার সুইপ হয়ে লগে লগে ব্যবহার করতে পারেন। সর্বোচ্চ 2-4-5 সেকেন্ডের মধ্যে যেন ইউজার সুইপ করে ব্যবহার করতে পারেন, স্মুথভাবে যেন কাজ করতে পারেন, এবং ফোনের যে অরিজিনাল ওএস বা অরিজিনাল ইউআই থাকে, ইউআই যে সিস্টেম, সেটার ভিতরে যেন কাজ করতে পারেন। এক্সট্রা কোনো ফোনের ইউআই চেঞ্জ না করে, পাশাপাশি স্মুথভাবে কাজ করার জন্য যেভাবে করা দরকার ঠিক সেভাবেই আমি কাজগুলো করে দেওয়ার চেষ্টা করি, এবং আলহামদুলিল্লাহ সেভাবেই করে দিতেছি। যারা নিয়েছেন তারা অবশ্য ভালো বুঝতেছেন বিষয়টা, ঠিক আছে? পারফরমেন্সের মধ্যে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না।
এবং স্মুথভাবে ব্যবহার করতে পারবেন। তাই আপনার কাছে যদি সেই ফোনগুলো থাকে তাহলে সেইগুলোতে কাজ করবেন, আর যদি না থাকে তাহলে আপনার যদি সম্ভব হয় আমি রিকোয়ারমেন্ট দিব, সেই রিকোয়ারমেন্ট যদি একটা ফোন যদি কিনেন, ঠিক আছে, বেশি টাকা খরচ হবে না, আমি বলে দিব ওর মধ্যে একটা ফোন দিলে সুন্দর পারফরমেন্স পাবেন। এখন ক্লোন করতে গেলে একটু খরচ করতে হবে, আর একবার খরচ করে কাজ করলে ইনশাল্লাহ দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এটা বন্ধ হওয়ার মতো কোনো সিস্টেম নেই, এটা খুব সুন্দরভাবে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। একটার পদ্ধতি বন্ধ হবে, হাজার পদ্ধতি চালু হবে, অপশন অবশ্যই সম্ভব, অসম্ভব বললে কিছু নাই, শুধু একটু কাজ করতে হবে, ঠিক আছে। একজনের কাছে এক জায়গায় শেষ প্রান্তে যাকে বলা হয় অসম্ভব, আবার ওই অসম্ভব থেকে আরেকজন সম্ভব করে, ঠিক আছে। তো লগ ইন সম্ভব, লগ ইন অসম্ভব নেই, বর্তমানে লগ ইন সুন্দরভাবে করা যাচ্ছে। আমি নিজেও এই ভিডিওটা বানানোর আগে নিজেও লগ ইন করে সব কিছু ওকে করে ভিডিওটা আবার আমি বানিয়ে দিয়েছি, ঠিক আছে। কারণ একটা জিনিস অযথা আপনাদেরকে বলে লাভ নাই, ঠিক আছে। তাহলে ভাই এতদিনের যে ট্রাস্টেড একটা যে ভ্যালু বা সম্পর্ক আছে আপনাদের সাথে, এটা নষ্ট হয়ে যাবে, এটা কখনো অন্তত আমরা চাই না, ঠিক আছে। লগ ইন সম্ভব, লগ ইনের জন্য অবশ্যই আমাদের থেকে মাল্টিপল ইউজারের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। এটা যারা নিছেন তারা তো অবশ্যই পাবেন, পাশাপাশি দিয়েওছি এবং পাবেনও। আর যারা নেননি তারা যখন নেবেন তখনই আমরা লগ ইনের প্রসেসটা ওইভাবে সেট আপ করে শিখিয়ে দিব, তাহলে সিম ছাড়া লগ ইন করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। আর মাল্টিপল ইউজার সম্বন্ধে কিছু বিষয় বলবো, যে এত কিছুর মধ্যে আমার থেকে কেন নেবেন বা আমার থেকে নিলে এক্সট্রা কি বেনিফিট পাবেন মাল্টিপল ইউজার সিস্টেমটা। তো দেখেন আমার যে রেট, সেই রেটে যদি আপনি কাজ নেন কয়েকটা বেনিফিট পাবেন। প্রথমত ফোনের যে অরিজিনাল ইউআই সেটা থাকবে এবং ওটার ভিতরে সুন্দর কাজ করবে। দ্বিতীয় যে কাজটা, বিকাশের লগ ইনের সমস্যা দিব না। এখন বললেন কি লগ ইনের সমস্যা? লগ ইনের সমস্যা দুই ধরনের। এক হলো লগ ইন করার সময় লগ ইনের সমস্যা, যেটা বর্তমান যেমন গতকালকে নতুন আপডেটে সমস্যা দিছে, এই সমস্যা আমার ক্ষেত্রে দিবে না, বা ভবিষ্যতে আরও বিভিন্ন সমস্যার সমাধান পাবেন। নতুন করে কত সমস্যা তৈরি হবে বলা যায় না, সমস্যা যেটাই তৈরি হোক ইনশাল্লাহ খুব দ্রুত সমাধান পাবেন। কারণ এই বিষয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করি, আমার একটা অভিজ্ঞতা আছে, সেই অনুযায়ী দেখা যাচ্ছে একটা সমস্যা হলে দ্রুত ইনশাল্লাহ সমাধান করার মতো মেন্টালিটি আছে, ঠিক আছে। এবং আরেকটা 2 নম্বর সমস্যা, যেটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা, যেটা হলো মাল্টিপল ইউজারের ভিতরে লগ ইন সমস্যা। ইউজারের ভিতরে কি লগ ইনের সমস্যা? দেখেন ইউজারের ভিতরে কিছু কিছু সমস্যা আরও যারা কাজ করতেছে তাদের ক্ষেত্রে এরকম দিচ্ছে, আমি যতটুকু খোঁজখবর নিয়ে জানছি এই ধরনের সমস্যা আমার এখানে হবে না। সেই সমস্যাটা হলো, আপনি ধরুন একটা ইউজার তৈরি করলেন, লগ ইন করলেন, লগ ইন হবো, সিম করলেন, ব্যবহার করবেন, কোনো সমস্যা নাই। একদিন ব্যবহার করলেন, পরবর্তী আবার সিম চালু করলেন, কোনো সমস্যা নেই, ব্যবহার হবে। তো ধরুন আপনি 20টা অ্যাকাউন্ট লগ ইন করলেন, 20টা ইউজারের ভিতর 2-4 দিন যখন ব্যবহার করবেন, 2-4 দিন পর দেখা যাচ্ছে 4-5টা ইউজার বা 2-4টা ইউজারের লগ ইনগুলো ছুটে জায়গা বলতে লগ ইনগুলো কাটে জায়গা, মানে ওইগুলো বলে যে আবার নতুন করে অ্যাকাউন্টটা আনইনস্টল করে ইনস্টল করে আবার লগ ইন করতে। লগ ইনের মানে আপনি যদি বর্তমান সরাসরি বিকাশ অ্যাপ ক্লোন করেন, ক্লোন করার পর যদি লগ ইন করেন, লগ ইন হবে, ব্যবহার করতে পারবেন। দ্বিতীয়বার যখন আবার অ্যাকাউন্টে ঢুকবেন, তাহলে যে লগ ইনের যে সমস্যা দেয় ওই সমস্যাটা তখন কী করবে, লোগো লাগিয়ে দিবে না, 2-4 দিন কি 4-5 দিন পর দিবে। কিছু কিছু ইউজারের সমস্যাগুলো দিয়ে আসতে দেখা যাচ্ছে 2-4 দিন পর 2-4টা করে ইউজারে দিতেই থাকবে। কিন্তু আমার ক্ষেত্রে কি এ ধরনের কোনো সমস্যা দিবে না। একবার যে অ্যাকাউন্ট লগ ইন করবেন সেই অ্যাকাউন্ট দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। ওই সেট বন্ধ করে চালু করেন, যতবার ইউজারে ঢুকেন, যেভাবে যাই করেন, লগ ইনের সমস্যা দিব না, আবার নতুন করে আর লগ ইন করার প্রয়োজন হবে না, স্মুথভাবে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো লগ ইনের সমস্যা দিব না। যে সমস্যাটা যারা মাল্টিপল ইউজার নিয়েছেন, যারা অন্য কারো থেকে নিয়েছেন, আমার থেকে যারা নিয়েছেন তাদের এই সমস্যা নাই, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আর সমস্যা ইনশাল্লাহ দিব না, সেইভাবে কাজ করে দিচ্ছি আমি। বাট যারা অন্য কারো থেকে নিয়েছেন বা খোঁজখবর নিয়েছেন, তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে বিষয়টা একটু রিয়েলাইজ করতে পারবেন যে আমি কোন বিষয়টা বোঝাতে চাচ্ছি। তো এরকম ধরনের কিছু সমস্যা দিব, 2-4 দিন পর 2-4 ইউজারের লগ ইন ছুটে যাবে, কিন্তু এখানে আমার ক্ষেত্রে নিলে, আমার থেকে নিলে এই ধরনের সমস্যা দিব না। তো এখানে একটা প্লাস পয়েন্ট। তো এরকম বিভিন্ন প্লাস পয়েন্ট আছে যেগুলো আমার থেকে নিলে এই ধরনের সমস্যা দিবে না, ঠিক আছে। শুধু কমের চিন্তা করলে হবে না, ঠিক আছে। শুধু কাজ কিভাবে দ্রুত অল্প টাকায় করে নিব এই চিন্তা করলে ভাই কাজ হবে না, ঠিক আছে। ওই খালি কাজটা কোনোরকম হলো কিন্তু ব্যবহার ভাই যোগ্য হবো না, পরিপূর্ণ ব্যবহার যোগ্য হবো না, সমস্যা হলে ভালো মতো সমাধান হবো না, বিভিন্ন সমস্যা থাকবে। কিন্তু আমার থেকে নিলে ইনশাল্লাহ এই ধরনের সমস্যা হবে না, লাইফ টাইম সাপোর্ট পাবেন। লাইফ টাইম বলতে যে ফোনে কাজ করে নেবেন ওই ফোনটা যতদিন আপনার কাছে বাইসে থাকবো, মানে টিকে থাকবো, যে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমরা সমাধান করে দেবো, ঠিক আছে। তো যাদের যাদের নতুন করে এখন নিতে চাচ্ছেন বা নেবেন, ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারেন। সুন্দরভাবে আপনারা একটা ফোনে বিকাশ ব্যবহার করতে পারবেন, বা যেভাবে ব্যবহার করলে ভালো হবে সেভাবে আমি ভাই কাজটা করে দিতে পারবো, ঠিক আছে। তো আশা করি পুরো বিষয়টা আমি বুঝাতে পারছি। লগ ইনেরও সমস্যা নাই, সব কিছুর সমাধান আমাদের কাছে আছে।
তো যাদের লাগবে তারা যোগাযোগ করে নিতে পারেন। আর যারা মনে করেন না এত টাকা খরচ করে নেওয়া সম্ভব না, এত বলতে এখানে আমাদের এই পুরো প্রসেসিংয়ের ক্ষেত্রে একটা কষ্ট আছে, এই কষ্টটা। আর যদি আপনার কাছে ফোন থাকে তাহলে ওই ফোনে কাজ করে নিন, আর ওই ফোন না থাকে যদি নতুন করে ফোন নিতে চান, কাজের জন্য একটা ফোন নিতে পারেন। যে আপনি ক্লোনিংয়ের জন্য একটা ফোন নিয়ে রাখলেন, তাই না, ওই ফোনে শুধু ক্লোনিং করে কাজ করবেন, কারণ এখানে ফোনটাকে রুট করে কাজ করতে হবে। ফোনটাকে রুট করে বিভিন্ন কাজ আছে, শুধু রুট করলেই অনেকে ভাবেন যে ফোন রুট করলেই মনে মাল্টিপল ইউজার তৈরি করা যায়। ভাই ফোন রুট করলেই মাল্টিপল ইউজার তৈরি হয় না, ফোন রুট করলে ফোনে কিচ্ছু হয় না। রুট করার পরেই আসল কামটা করতে হয়, রুট করার পরে বিভিন্ন কাজ করতে হয়। তো এই কাজগুলো করা আবার রুট করা এইগুলোর জন্য ফোনটা আমাদের কাছে পাঠাই দেওয়া হয়, ঠিক আছে। বা আপনি চাইলে সরাসরি যদি সম্ভব আমার সাথে আমাদের সাথে দেখা করে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এই জন্যই ফোনটা পাঠাতে হয়, না হলে আমরা ফোনটা আগের মতো দূরে থেকেই ভিডিও অ্যাপের মাধ্যমে কাজ করে দিতাম, কিন্তু এখন ওইভাবে সম্ভব নেই। ফোন পাঠাইতে হবে, তারপরে আমরা ফোনে কাজ করে দিতে পারবো, ঠিক আছে। বর্তমান যেভাবে সম্ভব সেভাবেই। তো যারা যারা আমাকে বিশ্বাস করেন, আমাকে চিনেন জানেন, তারা নিতে পারেন। আর যাদের আমার প্রতি বিশ্বাস আসবে না তারা আমার থেকে নিবেন না, আমি ভাই জোর করি না। যদি বিশ্বাস না মনে হলে তাহলে নিবেন, না হলে নিবেন না। পরিশেষে এইটুকু বলতে পারি, আপনাদের অর্থ বিফলে যাবে, আপনারা খরচ করে কাজ নেবেন, কাজ হবে না, এরকম কাজ ভাই আমরা কখনো করে দেই না। নিবেন, ব্যবহার করতে পারবেন এবং সন্তুষ্ট থাকবেন, এবং আপনার যে প্রয়োজন, আপনার যে উদ্দেশ্য নিবে চাইতেছেন, যাতে একটা ফোন একাধিক ব্যবহার করতে পারি, সেই উদ্দেশ্য অবশ্যই ফিল আপ হবে। সেই উদ্দেশ্য বা কাজ নিয়ে সন্তুষ্ট থাকবেন, মোট কথা কাজ নিয়ে সন্তুষ্ট থাকবেন, সেভাবে আমরা কাজটা করে দিব, ঠিক আছে। তো আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছি। তো ভিডিও শেষে এটাই বলবো, আমাদের যে এই ইউটিউব চ্যানেল রাকিবুল ইসলাম ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী বিভিন্ন আপডেট ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে দুইটা চ্যানেলে জয়েন নেবেন পরবর্তী বিভিন্ন আপডেট ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট টাইম যদি আরও বিশেষ কোনো কিছু বলার থাকে বা প্রয়োজন হয়, আমি আবার লাইভে সেইভাবে ভিডিও করবো নি, ঠিক আছে, মানে ফেসবুকে ভিডিও করবো নি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট টাইম পরবর্তী কোনো ভিন্ন টপিকে। ওকে, আসসালামু আলাইকুম।